আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিগত ক্লাসে মঙ্গল কাব্যের বেসিক তথ্যগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে মঙ্গল কাব্যের দ্বিতীয় পার্টে আমরা মনসা মঙ্গল নিয়ে জানবো। সো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে যাই এবং ভিডিওটাকে আমরা কন্টিনিউ করি। সো মনসা মঙ্গলের যে তথ্যগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে সেটা হলো যে মনসা মঙ্গল কাব্যটা কি। তো আমরা বলে থাকি যে মনসা মঙ্গল কাব্যটা হচ্ছে বাংলা সাহিত্যের মঙ্গল ধারার যে ধারাটা রয়েছে, এই ধারার হচ্ছে প্রাচীনতম ধারা হচ্ছে মনসা মঙ্গল। এটা মূলত 1500 থেকে অষ্টাদশ অর্থাৎ 1500 থেকে 1800 শতকের শেষ অবধি পর্যন্ত এই সময়টাতে রচনা করা হয়। তো মূলত যে মনসা দেবী ছিল, এই মনসা দেবীকে নিয়ে এই মনসা মঙ্গল বা সাপের দেবী যে মনসা আছে তাকে নিয়ে এটা রচিত করা হয়ে থাকতো। এবং মনসা মঙ্গল অপর নাম হচ্ছে পদ্মপুরাণ। কেন পদ্মপুরাণ? কারণ মনসা যে দেবী ছিল তার অপর নাম ছিল কেতকা বা পদ্মাবতী। এই পদ্মাবতী থেকে পদ্মপুরাণ বলা হয়ে থাকে। এবং এই যে মনসা দেবী ছিল, এই মনসা দেবীর এক চোখ কিন্তু অন্ধ ছিল। কিছু ছিল? এক চোখ অন্ধ ছিল। এবং আমরা মনে রাখবো তিনি ছিলেন, মনসা দেবী ছিলেন সাপের দেবতা, এবং সাপের দেবতার আরেকজন নাম ছিল বাসুকি। সো মনসা মঙ্গলের যে রচনা করা হয় সেটা মূলত সুলতান হুসেন শাহরির সময়ে, ঠিক আছে? তো সুলতান হুসেন শাহরির সময়ে এই মনসা মঙ্গলটা মূলত রচনা করা হয়। আচ্ছা, এরপরে আমাদের মনে রাখতে হবে যে এই যে চরিত্রগুলো ছিল, মূলত এই মনসা মঙ্গলের খণ্ডগুলোতে আমরা বেসিক্যালি এই চরিত্রগুলোর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সদাগর, যিনি ছিল মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র। অর্থাৎ গল্পটা এরকম ছিল যে মনসা দেবী এই চাঁদ সদাগরের কাছ থেকে পূজা চেয়েছিল, কিন্তু এই চাঁদ সদাগর সে পূজা দিতে চায়নি। তো এই জন্য বলা হয় সে হচ্ছে প্রতিবাদী একটা চরিত্র। বেহুলা হচ্ছে এই চাঁদ সদাগরের ছেলের বউ, এবং লক্ষিন্দর হচ্ছে চাঁদ সদাগরের ছেলে। অর্থাৎ এই বেহুলা এবং লক্ষিন্দর ছিল স্বামী স্ত্রী। ঘটনাটা এরকম ছিল যে বাসর ঘরে এই লক্ষিন্দরকে মনসা দেবীর আদেশে এক সাপ হচ্ছে দংশন করে, এবং বেহুলা পরবর্তীতে স্বর্গ পর্যন্ত পৌঁছে তার স্বামীকে জীবিত করে তুলে। এবং এখানকার মূল চরিত্র আরেকজন, সে হচ্ছে মনসা দেবী, যাকে কেতকা দেবী বলা হয়ে থাকে। তাহলে এই চারটা হচ্ছে মনসা মঙ্গলের মূল চরিত্র। ওকে, তো পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের জানতে হবে যে এখানকার যে কবিগুলো ছিল। তো এখানে অনেকগুলো কবি ছিল, তার মধ্যে প্রধান যে কবি, যাকে আদি কবি বলা হয়, কানাহারি দত্ত। এই কানাহারি দত্তর নাম হওয়ার কারণ ছিল সে কিন্তু কানা ছিল, অর্থাৎ চোখে দেখতে পেত না, এই জন্য তাকে বলা হয় কানাহারি দত্ত, এবং সে ছিল এই মনসা মঙ্গলের আদি কবি। আচ্ছা, তারপর বিজয়গুপ্ত সেই সুস্পষ্ট তারিখযুক্ত প্রথম কবি ছিল, অর্থাৎ সে তারিখ স্পষ্ট করে এই মনসা মঙ্গলটা রচনা করেছিল। তিনি মূলত 1498 সালে কাব্য লিখেন, এবং বরিশালের গৈলা গ্রামে তার বাড়ি ছিল। অর্থাৎ কোথায় বাসা ছিল? তার ছিল বরিশালে বাসা। এরপরে আছে বীজ বংশী দাস, তিনি সুকণ্ঠ গায়ক খ্যাত বীজ বংশী দাসের রচনা পদ্মপুরাণ, যেটা 1575 সালে তিনি রচনা করেছিলেন। এবং তিনি গুরুত্বপূর্ণ এই জন্য যে চন্দ্রাবতী, যাকে আমরা মনে করি যে হচ্ছে রামায়ণের অনুবাদক এবং প্রথম মহিলা কবি, তার পিতা ছিল। অর্থাৎ চন্দ্রাবতী যে কিনা ছিল বাংলার প্রথম মহিলা কবি, তার পিতা ছিল বীজ বংশী দাস। আচ্ছা, পরবর্তীতে রামায়ণ দেব, যে কিনা মনসা মঙ্গলের রস নিয়ে শ্রেষ্ঠ রামায়ণ তো ইয়ে করে। সো বিষয়টা হচ্ছে এরকম যে রামায়ণ দেব যে ছিল সে হচ্ছে মনসা মঙ্গলের করুণ রস সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো উপাধি তার ছিল সুকবি বল্লভ, অর্থাৎ রামায়ণ দেবকে বলা হতো সুকবি বল্লভ, এবং তার বাসা ছিল কিশোরগঞ্জের বোরগ্রামে। আচ্ছা, এরপরে বিপ্রসাদ পিপিলাই তার হচ্ছে কাব্যের নাম মনসা বিজয়, যেটা 1495 সালে তিনি সুলতান হোসেন শাহরির সময়ে রচনা করেন। এরপর হচ্ছে কেতকা দাস হচ্ছে তার উপাধি, কিন্তু তার মূল নাম ছিল ক্ষেমানন্দ। অর্থাৎ কেতকা দাসের মূল যে নাম বা তার যে প্রকৃত নাম, তার নাম ছিল ক্ষেমানন্দ। তিনি মনসা মঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবি হিসেবে তাকে গ্রহণ করা হয়ে থাকে।
আচ্ছা, এরপর চলে যাই একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কবিগুলো ছিল, তার মধ্যে একটা বলা হয়েছে বাইশা আর শর্ট কবি মনসা মঙ্গল। তো বাইশাটা হচ্ছে কি, অর্থাৎ এই যে মনসা মঙ্গলটা আছে, এই মনসা মঙ্গলে 22 জন কবি মিলে যে রচনা করা হয়েছিল যে মনসা মঙ্গলটা, সেটাকে বলা হয়েছে বাইশা। আর 6 জন, শর্ট মানে হচ্ছে 6 জন কবি মিলে যে বিভিন্ন অংশের সংকলনে যেটা যেই মনসা মঙ্গল তৈরি করা হয়েছে, রচনা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে শর্ট কবি মনসা মঙ্গল। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে মধ্যযুগের আর বাকি যে তত্ত্বগুলো জানতে হবে আমাদেরকে, অর্থাৎ বাকি যে মঙ্গল কাব্যগুলো আছে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।